আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলতরিৎ কৃষিগুচ্ছের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এবং কোশ্চেন ব্যাংক সলভ। তো আমরা উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা সেটা আমার কাছে আছে, সেটা থেকে আমরা আলোচনা করব, আপনাদের সলভগুলো করানোর চেষ্টা করব। তো আমরা শুরু করছি। দেখেন 1 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 1200 ওয়াট একটি স্ত্রী 30 মিনিট কাজ করলে কত বৈদ্যুতিক শক্তি প্রয়োজনে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে ওয়াট দেওয়া আছে, কিন্তু আমাদের অ্যান্সারে দেখেন কিলো ওয়াট দেওয়া আছে, কিলো ওয়াট দেওয়া আছে, কিলো ওয়াট দেওয়া আছে, কিলো ওয়াট দেওয়া আছে। এখন আমাদের এই যে ওয়াটটাকে আমরা কিলো ওয়াটে নিব। তো মনে রাখবেন ছোট থেকে যখন আমরা বড়তে নেব, ছোট থেকে ওয়াট তো কিলো ওয়াটের থেকে ছোট। তো ছোট থেকে যখন আমরা বড়তে যাব তখন আমরা সেটাকে ভাগ করব, যেহেতু কিলো ওয়াট তাই আমরা 1000 দ্বারা ভাগ করব। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন আমরা এই ম্যাথটা কীভাবে করব। দেখেন এখানে দেওয়া আছে 1200, তারপর আমরা এটাকে তো কিলো ওয়াটে নিব, তার জন্য আমরা 1000 দ্বারা ভাগ করব। এরপরে দেখেন এখানে হচ্ছে 30 মিনিট দেওয়া আছে, অর্থাৎ এখানে 30 মিনিট দেওয়া আছে। এরপরে হচ্ছে আমাদের দেখেন 30 মিনিট দেওয়া আছে আমাদেরকে, আমরা যদি এককের দিকে তাকাই এখানে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে কিলোওয়াট আওয়ার্সে আছে আর এখানে মিনিটে আসছে। তো আমরা বলেছি যদি আপনার ছোট থেকে মিনিট, যেহেতু ছোট থেকে আওয়ার্সে নিতে হলে আমরা ভাগ করতে হবে, তাইলে আমরা 30কে ভাগ করব এখন কত দ্বারা, 60 দ্বারা। তাইলে আমরা 30 ভাগ 60। এখন আমরা যদি ম্যাথটা করি তাহলে আমাদের ইনশাল্লাহ ম্যাথটা হয়ে যাবে। দেখেন কিভাবে হাতে কলমে করতে হয়। এই যে 0 0 কাটা, এই 0 0 কাটা, এরপরে হচ্ছে আপনার 3 দুগুণে 6, 2 থাকে। এরপর হচ্ছে আপনি দেখেন এই 2টা 0, এই 2টা 0 কাটা, এরপরে 2 দ্বারা 12কে কাটলে হচ্ছে 6 থাকে। তাইলে দিন শেষে আপনার থাকছে 6/10, আর 6/10 হচ্ছে 0.6, অর্থাৎ 0.6 আপনি লিখবেন কিলোওয়াট আওয়ার্সে। তাহলে অ্যান্সার হচ্ছে 0.6 কিলোওয়াট আওয়ার্সে, এটার অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের হাতে কলমে কিভাবে করতে হয় সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা পরবর্তী কোশ্চেনটায় চলে যাই। দেখেন 2 নম্বরে দেওয়া আছে একটি তামার তারের রোধ আর হলে এর দ্বিগুণ দৈর্ঘ্য ও ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার তারের রোধ কত। অর্থাৎ আপনার একটা তামার রোধ দেওয়া আছে, দ্বিতীয় তামার রোধটা নির্ণয় করতে হয়েছে। আপনি মনে রাখবেন তামার রোধের আর এর সাথে এর দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক এবং ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্ত অনুপাতিক সম্পর্ক রোধের সাথে। তাহলে এখন আমরা মূলত সূত্রটা কি সেটা দেখি, আপনাদের দেখাই। আর ইকুয়াল টু হচ্ছে আপনাদের যে সূত্রটা, এখানে মূলত ই বসে আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে মূলত সূত্র রোধের। তো যেহেতু আমাদের এখানে আপনার এটার কোনো কাজ নাই, এই উপাদানের কোনো কাজ নাই এটার, তাই আমাদের মূলত কাজ হচ্ছে দৈর্ঘ্যের সাথে এবং হচ্ছে প্রস্থচ্ছেদ। তো এখানে যেহেতু প্রস্থচ্ছেদের নাই, শুধু ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা জানি কি পাই আর স্কোয়ার। তো আর স্কোয়ারটা আমরা মূলত ব্যাসার্ধটা নিব। তাইলে আমরা যদি এখন সম্পর্ক তৈরি করি তাইলে আমরা কী পাবো, দেখেন রো এর কী কারণে নয়, যে রোধ কিন্তু আমরা নিই নাই, অর্থাৎ এটা উপাদানের সাথে পরিবর্তন হয়, উপাদান পরিবর্তন হলে রোধও পরিবর্তন হয়। এটা যদি আমরা দড়ি উপরে নিচে কাটাকাটি যাবে, যেরকম হচ্ছে পাইও কাটাকাটি যায়। তো আমরা মূলত ধরবো ব্যাসার্ধ এবং হচ্ছে দৈর্ঘ্যটা। তাইলে আমরা যদি দ্বিতীয় রোধ বের করব, যেহেতু দ্বিতীয় রোধ R2 এবং R1, এরপরে হচ্ছে দৈর্ঘ্যের সাথে সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক, তাইলে 1 কিন্তু হচ্ছে আপনার আর এর সাথে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, যেহেতু 2 আছে এখানে উপরে 1 হবে আর নিচে 2 হবে হোল স্কোয়ার। এখন আমরা যদি মানগুলা বসাই, আর এর মানগুলা বসাই, এরপর হচ্ছে দৈর্ঘ্যের মানগুলো বসাই। দেখেন এখানে দৈর্ঘ্য বলা হয়েছে কি দ্বিগুণ দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য দ্বিগুণ হয়। তাইলে এখানে যদি প্রথমে দৈর্ঘ্য L থাকে, পরে 2L, এরপরে হচ্ছে দ্বিগুণ ব্যাসার্ধ। তো এখানে যদি শুধু আর থাকে এখানে 2R থাকবে। তাহলে এই আর কাটা, এল কাটা, তাহলে হচ্ছে আপনার কি থাকে এখানে মূলত কি থাকে, আর দেখেন এখানে মূলত এটা থাকে শুধু। তাহলে হচ্ছে 2 × 1/4 থাকে শুধু। তাহলে 1/4 থাকলে এইটা যদি আমরা কাটি তাহলে 1/2 পাচ্ছি আমরা। তো দেখেন মূলত আমরা দিন শেষে 1/2 পাচ্ছি, 1/2। তো যেহেতু R1 এদিকে আসছে, এদিকে আসলে সেটা গুণ আকারে হয়ে যাবে, তাহলে আমরা আর
R/2 R/2 অ্যান্সার বলতে পারি, এই যে 1 নম্বরে যেটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সম্পর্ক কিভাবে তৈরি হয়েছে, কিভাবে সবগুলো দেখাই দেওয়ার চেষ্টা করেছি। তারপর আমরা 3 নম্বর কোশ্চেনটায় চলে যাই। দেখেন 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত করা হলো। এই 2 মিনিটে বাতিটি দ্বারা শক্তির ব্যয়ের পরিমাপ কত? ওই যে সূত্রটাই ওইগুলাই হচ্ছে, এগুলা দেখেন এখানে দেওয়া আছে কিসের মান, ভোল্টের মান দেওয়া আছে, এরপরে হচ্ছে অ্যাম্পিয়ারের মান, আই এর মান দেওয়া আছে, এরপরে 2 মিনিট ধরে প্রবাহিত হয় মানে হচ্ছে 2 মিনিট টি এর মান দেওয়া আছে। এই 2 মিনিটের বাড়তি আপনারা এই সূত্রগুলো মনে রাখবেন, এই যে সম্পর্ক শক্তির সাথে যে সম্পর্কগুলো হচ্ছে, যেমন আই এর আই, বি এর এখানে ডাব্লিউ ইকুয়াল টু বি আই টি, এরপরে হচ্ছে আই স্কোয়ার, এরপরে হচ্ছে I² আর, এই যে I²RT, অর্থাৎ এই যে রিলেটেড সূত্রগুলো আছে এই রিলেটেড সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবেন। এখানে আমাদের মূলত লাগছে কি, আমাদের এটা লাগবে না, আমাদের এতে কাজ হয়ে যাবে। তো এখানে ভোল্ট 6 ভোল্ট দেওয়া আছে 6, এরপরে হচ্ছে অ্যাম্পিয়ার দেওয়া আছে 0.3 এবং 2 মিনিট ধরে চলাচল করে, অর্থাৎ 2 মিনিট ধরে প্রবাহিত হয়। তাহলে আমরা এখানে 2 × 60 অর্থাৎ হচ্ছে তাহলে কত জুল হচ্ছে, এখানে সেকেন্ডে নিতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এটা যদি গুণ করি, দেখেন কিভাবে গুণ করতে হয়, এগুলা আপনাদের দেখাই দিই, ঠিকভাবে সুন্দর করে দেখাই দিই এগুলা কিভাবে হাতে কলমে গুণ করতে হয়। তো আমরা মূলত পেয়েছি কি, আমরা মূলত পেয়েছি 6 × 0.3, যেটা পেয়েছি আমরা 3 রাখবো, নিচে 10 রাখবো। দশমিকের জন্য 1, নিচে একটা, দশমিকের পরে যতটা সংখ্যা আছে ততটা। তো 0.3-এর ক্ষেত্রে একটা সংখ্যা আছে তাই 0 একটা, এরপরে ইন্টু আমরা কি পাবো 2 × 60 অর্থাৎ হচ্ছে সেকেন্ডে নিব। তাহলে আমরা এই 0 যদি কাটাকাটি যায়, এরপরে দেখেন এই যে 6 কত হয়, 6 6 36, এরপরে 36-এর সাথে আপনি যদি 2 গুণ করেন তাহলে 72 হয়, 72-এর সাথে আপনি 3 গুণ করেন, এই যে 72-এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6, এরপরে 6, এরপরে 3 7 21, 216। আশা করি অ্যান্সার পেয়ে গেছেন 216 জুল। এটা আপনার মূলত সেকেন্ডে নিতে হবে মিনিট থেকে। তো আপনার মিনিট যেহেতু বড়, সেকেন্ড ছোট, তাইলে ছোটোতে বড় থেকে ছোটোতে আসলে সেটা গুণ করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখেন এখানে কি বলা হয়েছে, একটি ট্রানজিস্টর রেডিও 9 ভোল্ট ব্যাটারি দ্বারা 10 মাইক্রোওয়াট এ চলে। রেডিওটির মধ্য দিয়ে কি পরিমাপ তড়িৎ প্রবাহিত? ওই যে গরিবের সূত্র ওইগুলাই এখানে। এখন আমরা যে ডাব্লিউ জায়গায় পি লিখবে, যে পি ইকুয়াল টু, যেহেতু এখানে তড়িৎ প্রবাহিতর কথা বলা হয়েছে, দেখেন এটার সাথে হচ্ছে সম্পর্ক কি, এগুলার সাথে আই বি সম্পর্ক, যেহেতু এখানে সময় দেওয়া নাই তাই আমরা আই বি লিখছি। এটা মূলত পি ইকুয়াল টু আই বি টি বা হচ্ছে I²RT, এই যে সূত্রটা কিছুক্ষণ আগে লিখেছি এটাই মূলত। ওইখানে ক্ষমতা বের করতে বলেছে তাই এখানে ডাব্লিউ দেওয়া হয়েছে, এখানে তড়িৎ প্রবাহিত পি দ্বারা প্রকাশ করায় এটা দেওয়া হয়েছে। এখন আমাদের মূলত দেখেন কি আছে, ভোল্টের বি এর মান দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কিসের মান, এখানে দেওয়া আছে আমাদের ব্যাটারি দ্বারা এত চলাচল করে, এর মধ্যে রেডিও দিয়ে তড়িৎ প্রবাহিত, অর্থাৎ আই এর মান আমাদের দেওয়া আছে কত, পি এর মান দেওয়া আছে। আমরা এখন তড়িৎ প্রবাহিত কত, আই বের করব আমরা, আই। তাইলে তো আমরা এই সূত্র থেকে সাজালে আমরা কিন্তু হয়ে যায়। দেখেন কি হয়, তাহলে আই ইকুয়াল টু পি বাই বি হয়। কিভাবে আমরা জানি হচ্ছে পি ইকুয়াল টু আই বি, যেহেতু সময় নেই তাইলে যদি এখানে নিচে চলে আসবে, গুণের থেকে অপর পাশে গেলে ভাগ হয়, তাহলে আই পি ইকুয়াল টু পি বাই বি ইকুয়াল টু আই। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে আই। তো এটা যদি আমরা বসাই, দেখেন পরবর্তীতে আমরা মানগুলো বসাই। এখন মান বসানোর আগে আমাদের এই যে পি এর মানটা দেওয়া আছে মাইক্রোওয়াট, এটাকে আমরা শুধু ওয়ার্ডে নিব। তো এটাকে আমরা 10 যেহেতু দেওয়া আছে, এটাকে আমরা মাইক্রোওয়াট থেকে আমরা ওয়ার্ডে নিলে আমরা কিউব দ্বারা অর্থাৎ 1000 দ্বারা এটা ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ। তো ভাগকে যদি আমরা 10কে 1000 দ্বারা ভাগ করি তাইলে হচ্ছে এই 0 0 কাটা, আর মাত্র থাকে উপরে 1/100। তো 1/100কে আমরা লিখতে পারি 10^2 বা 0.01ও লিখতে পারি, মূলত এগুলা লিখতে পারি। তো আমরা লিখব পি এর মান 0.01 লিখব। এরপর হচ্ছে আপনার কি দেওয়া আছে, এরপরে বি এর মান দেওয়া আছে 9।
তো আমরা এটাকে যদি ভাগ করি তাহলে আমরা অ্যান্সার পাবো কি, দেখেন এটাকে আমরা কিভাবে করব হাতে কলমে করার নিয়মটা হচ্ছে এখানে আমরা 9 দিব, এখানের পরে হচ্ছে দশমিকের জন্য 1 এবং দশমিকের পরবর্তী যতটা সংখ্যা তার জন্য ততটা শূন্য, একটা দুইটা, তো দুইটা শূন্য দিব। তো আমরা শূন্যের জন্য উপরে দিব, যেহেতু উপরে তাইলে শুধু 1 থাকবে। তাহলে এখানে আমরা মূলত বলতে পারি কি, এখন তাইলে আমরা মূলত পাচ্ছি দিন শেষে 1/900 পাচ্ছি। তো 1/900কে আমরা এখন ভাগ করব, ভাগ করলে যেটা পাবো এরপরে আমরা দেখেন, এরপরে এখানে দেখেন আমাদের শুধু এম্পিয়ারে দেওয়া আছে, মাইক্রো এম্পিয়ারে দেওয়া আছে। তো দেখেন আমরা যদি ভাগ করি, ভাগ করলে কি হয়, মানে কালোটা নিলাম, ভাগ করি তাহলে 900কে আমরা 1 দ্বারা ভাগ করব। 1 যেহেতু হয় না তাহলে আমরা কি করব, দুইটা শূন্য নেব, দুইটা শূন্য নিলে প্রথমে একটা শূন্য, এরপরে দশমিক দিতে হবে, আরেকটা শূন্যের জন্য দশমিক আরেকটা, এখানে জায়গা হবে না। তো দেখাই দিচ্ছে আপনাদের হাতে কলমে 90, এরপরে হচ্ছে 3টা শূন্য মূলত নিতে হচ্ছে 0.00, এরপর আমরা যদি একবার কাটি একবার হয়, এটা 900 হয়, 900 মূলত হয়। তো 900 থেকে তাহলে আর 100 আবার বিয়োগ থাকে, তো এখানে আবার আরেকটা শূন্য নিতে হবে, তখন আবার করা লাগবে না। এরপরে হচ্ছে আরেকটা 1, 900 তো এরকম চলতে থাকবে 0.01। তাহলে আমরা মূলত কি 0.001 এরকম পাচ্ছি। তো মূলত আমাদের এরকম এম্পিয়ারে কোনো মান নেই, তো আমরা এখানে মাইক্রো এম্পিয়ারে নিব। যেহেতু মাইক্রো এম্পিয়ারে নিলে আমাদের এখানে কত দ্বারা, যেহেতু এম্পিয়ার থেকে মাইক্রো এম্পিয়ার হচ্ছে ছোট থেকে নিলে হলে আমাদের গুণ করতে হবে, তাইলে আমাদের এখানে 1000 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে 1000 দ্বারা গুণ করলে আমাদের এটা 0.0011, এটা আমাদের মূলত চলে আসবে 1.1 মাইক্রো এম্পিয়ার। তো এখানে 0.11, তারপর আমরা যদি আবার এখানে যদি করতাম তাইলে কিন্তু আবার 100 আসতো, তারপর আবার আরেকটা শূন্য নিয়ে আবার 900, তাহলে মানে 1-এ আসতো। তো সামথিং এরকমই হবে, 0.0 এরকম আসার পরে আমাদের মূলত অ্যান্সার আসে 1.11 মাইক্রো এম্পিয়ার। কেউ আবার বলে এই যে শুধু এম্পিয়ার দাগাবেন না, কারণ আপনি এখানে এম্পিয়ার থেকে মাইক্রো এম্পিয়ারে নিয়েছেন। তো মূলত আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 5 নম্বরে বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ কত হবে। এই যে আমরা যে সূত্রটা শিখেছিলাম, দেখেন এখানে বলা হয়েছে কিসের সাথে, বৃত্তাকার প্রস্থচ্ছেদের পরিবাহীর ব্যাসার্ধের অর্ধেক করা হলে রোধ কত। ব্যাসার্ধের সাথে রোধের সম্পর্ক কি সেটা আমরা একটু আগেই দেখেছি, বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। তো বর্গমূলের ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, এটা মূলত সম্পর্ক তাদের। তো এখানে মূলত বলা হয়েছে যে যদি অর্ধেক করা হয়, ব্যাসার্ধ যদি অর্ধেক করি, তাহলে আমরা যদি ব্যাসার্ধটাকে অর্ধেক করি, এখানে যদি আরকে আমরা 2 দ্বারা ভাগ করি বা 1/2 করি হোল স্কোয়ার, তাহলে এটা মূলত হয় কি, এটা হোল স্কোয়ার করলে এটা মূলত হয়ে যায় 4, তাইলে 1/4, আর এই 4 উপরে চলে যায়, মূলত হচ্ছে 4, কারণ হচ্ছে 1/4 মূলত হচ্ছে উল্টালে আমরা শুধু 4 পাবো। তো মূলত আর যদি আমরা ব্যাসার্ধ অর্ধেক করি, পরবর্তী আর পাবো আমরা তার 4 গুণ পাবো, তাহলে অ্যান্সার হচ্ছে 4 গুণ। এর পরবর্তী কোশ্চেন দেখি, একটি পরিবাহীর রোধ, এখানে রোধের মান দেওয়া আছে, আর এর মান হচ্ছে 25 ওহম, এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট, এখানে মিনিট প্রবাহিত করলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। এখানে আমাদের প্রথমে জুলে বের করতে হবে, জুল থেকে পরবর্তীতে আমরা ক্যালোরিতে নিব। এখন ক্যালোরিতে কীভাবে নেব, আচ্ছা আগে আমরা জুলে প্রকাশ করি নি, তারপরে ক্যালোরিতে নিব। দেখেন এই সূত্রটা বারবার এসেছে, এখানে উৎপন্ন তাপ, এখানে যখন উৎপন্ন তাপ বলবো তখন আমরা এটাকে এস ধরবো, যেহেতু আর এর মান দেওয়া আছে, অ্যাম্পিয়ারের মান দেওয়া আছে, আমরা আর এর মান অ্যাম্পিয়ারের মান মূলত I², আর যেহেতু সময়ের মানও দেওয়া আছে টি, তো এখানে মূলত হচ্ছে আই এর মান হচ্ছে 1, তো 1কে Y² করলে 1-এ হয়। তারপর হচ্ছে আর এর মান হচ্ছে 25, এরপর হচ্ছে মিনিট দেওয়া আছে, এই মিনিটটাকে আমরা নিতে হবে সেকেন্ডে, সেটা হচ্ছে 5 × 60 হয়। তো এটা মূলত আমাদের কত অ্যান্সার হচ্ছে সেটা আমরা দেখি, সেটা হচ্ছে কি 25-এর সাথে আমরা 5 গুণ করলে 125 হয়, 25-এর সাথে 5 গুণ করলে আমাদের 125 হয়, 125-এর সাথে যদি আমরা 60 গুণ করি তাহলে আমরা কত পাই, এখানে আমরা দেখি। দেখেন এখানে আপনারা 60 গুণ করতে হবে, আপনি 6 দ্বারা প্রথমে গুণ করেন, 6 5 6 30, 30-এর 0 হাতের আছে 3, এরপরে 3 দুগুণে 6, 6 3
তিন দুগুণে ছয়, ও না, 6 আর 2 গুণ, তাইলে 3 × 12, 12 3 15, 15 5, হাতের আছে 1, 6 কে 6, 6 1 7। এরপরে হচ্ছে আপনার গুণ করতে হবে কত, এরপরে এই যে আপনার শূন্য এটা আসে না, এটা বসাই দিবেন। এটা তো 10 আকারে ছিল, তো এটা মূলত হচ্ছে আপনার অ্যান্সার হয়ে যায়। এটা অনেকেই বলে অ্যান্সার দাগাই দিতে পারেন, কিন্তু মূলত হচ্ছে আমাদের এটা হচ্ছে জুলে আছে। আমাদের কি বলা হয়েছে এখানে, আমাদের ক্যালোরিতে নিতে হবে। তো মনে রাখবেন 1 জুল সমান হচ্ছে 0.24 ক্যালোরি, 0.24 ক্যালোরি। এটা হচ্ছে মূলত। আর যদি বলা হতো 1 ক্যালোরি সমান কত, যদি 1 ক্যালোরি বলা হতো তাহলে সেটা হতো কি 4.2 জুল হতো। তো এখানে মূলত বলা হয়েছে কি যে 1 ক্যালোরিতে নিতে। তো আমরা 75, এরপরে 0, এরপরে আমরা 24 0.24 সাথে গুণ করব। গুণ করলে আমরা কি পাবো, আমরা এই যে 0 2টা আছে না, এটাকে আলাদা করব। এখানে মূলত 100 বানাবো, 100, এরপর হচ্ছে 0.24 এটা যদি আমরা গুণ করি, দেখেন এখানে যদি আমরা গুণ করি 100 দ্বারা, এটা মূলত 24 হয়ে যায়, শুধু 24 হয়। কারণ এই যে এই 100 দ্বারা 0.24কে আমরা গুণ করলে এটা পূর্ণ সংখ্যা পুরোপুরি 100 দ্বারা গুণ হওয়ার পর 24 হয়। তাহলে আমরা 75 × 24 এবার গুণ করি, 4 500, 4 520, 20 শূন্য হাতের আছে 2, এরপরে 4 7 28, 28 2 হচ্ছে 30, এরপরে 0, 5 দুগুণে 10, হাতের আছে 1, 7 দুগুণে 14, 14 একে 15। তো আমরা এটাকে ভাগ করলে দেখেন 0 0 0 0 3 5 8 আর 1, তাইলে আমরা এখানে পাচ্ছি 1800 ক্যালোরি, আমরা এটার অ্যান্সার পাচ্ছি। তো এখানে অ্যান্সারটা দাগানোই আছে আগে থেকেই। তো এটা মূলত হচ্ছে 1800 ক্যালোরি। পরবর্তীতে আমরা যাই, দেখেন এখানে কি দেওয়া আছে, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারে গ্যালভানোমিটার 10 মাইক্রোঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদ গ্রহণ করতে পারে। অর্থাৎ একটা গ্যালভানোমিটার, এটার 100 রোধের মধ্যে সেটা হচ্ছে 10 মাইক্রোঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত এটা নিয়ন্ত্রণ করতে পারে, গ্রহণ করতে পারে। যদি আমরা 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট ব্যবহার করতে হবে। এখন আমরা যদি এটা ব্যবহার সর্বোচ্চ করতে পারে, সেটা হচ্ছে কি, সেটা 10 মাইক্রো অ্যাম্পিয়ার করতে পারি। কিন্তু আমরা যদি শুধু 10 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ করি, তখন এটাতে শান্টের ব্যবহার করতে হলে আমরা কত শান্ট ব্যবহার করতে হবে। তো এটা মূলত সূত্র হচ্ছে S = R(n-1). এনটা মূলত হচ্ছে কি, এনটা হচ্ছে মূলত আপনি যতটুকু ব্যবহার করতে পারে, এনটা মূলত এন লিখবেন আপনি, n = সে হচ্ছে কি যতটুকু আপনি ব্যবহার করবেন সেটা উপরে দিবেন। এই যে আমরা এখানে 10 ব্যবহার করব, তাহলে 10 অ্যাম্পিয়ার দেবে। এরপরে আপনি যতটুকু সর্বোচ্চ গ্রহণ করতে পারেন, নিরাপদে ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। তো মাইক্রো অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নিলে আমরা এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখেন এই যে এটা যেহেতু নিচে আছে, এটা উপরে চলে যাবে। এই যে শুধু 1000, এটা মূলত উপরে চলে যাবে গুণ আকারে। আর এই 10 কাটা গেলে আমরা মূলত n এর মান 1000 পাচ্ছি। তাহলে এবার আমরা শান্টের যে সূত্রটা আছে মূলত, সেটাতে n এর মান বসাই দিই। এই যে আর এর মান কত, আর এর মান হচ্ছে দেওয়া আছে 100, আর এর মান 100 দেওয়া আছে, এই যে আর এর মান 100। এরপরে n এর মান আমরা 1000 পেয়েছি, 1000 - 1। তো আপনি এটাকে করলে 100, এরপরে 999 হয়। তো এটাকে ভাগ করলে আপনি মূলত দেখবেন কি, সেটা হচ্ছে অ্যান্সার 0.1 ওহম আসে। তো এটা আরও বেশি আসে আর কি। তো এটাকে 0.1 ধরে না হয়, 0.1 ওহম ধরা হয়। এটা মূলত এইরকমই অ্যান্সার আসে এটার। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখেন পরবর্তী কোশ্চেনটা, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের শান্ট জুড়ে দিলে মোট তড়িৎ প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এটা মূলত হচ্ছে যে সূত্রটা, আপনার সূত্রটা প্রথমে লিখতে হবে, I = S, এরপরে হচ্ছে শান্টের যে সূত্রটা গ্যালভানোমিটার ক্ষেত্রে, সেই সূত্রটা আপনার লিখতে হবে। তো এখানে আপনার এই যে এটার মানটা আপনার মূলত দেওয়া আছে। তো আপনি এগুলার, আচ্ছা আমি করে দেখাই দিই। তো সূত্রটা মূলত এই যে IG, তো এই যে IG = I। তো এখানে মূলত এই যে যে পার্সেন্টটা দেওয়া আছে, এই পার্সেন্টটা দেওয়া আছে মূলত এই যে I এবং I, এই দুইটার ভাগ। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আরেকটা হচ্ছে তড়িৎ প্রবাহ IG, অর্থাৎ হচ্ছে গ্যালভানোমিটার। এটার মূলত অ্যান্সারটা দেওয়া আছে পার্সেন্ট আকারে। তো
এটাকে আমরা 10 আর পার্সেন্ট যেহেতু সেটাকে 100 দ্বারা ভাগ করব। 0 0 কাটা 1/10 থাকে, 1/10 মানে হচ্ছে 0.1। তো 0.1 আর এই যে গ্যালভানোমিটার যেটা গ্যালভানোমিটারের রোধ ওহমে দেওয়া আছে 100, তো আমরা এখানে জি এর মান 100 বসাবো 100। তাইলে আমরা মূলত পাচ্ছি কি 0.1 ইকুয়াল টু H/S প্লাস 100। তো এটাকে আমরা যদি এই পাশ ও পাশ করি তাইলে হচ্ছে H প্লাস 100 ইন্টু 0.1 এরপরে এস থাকে মানে শান্ট। তো এটাকে আমরা যদি গুণ করি 0.1 শান্ট প্লাস 0.1 ইন্টু 100 ইন্টু এস। তো এটাকে যদি আমরা করি, তারপরে কালারটা চেঞ্জ করে নিই, যদি এরপরে হচ্ছে মূলত হবে কি, তাহলে দেখেন এইখানে হচ্ছে এটা, এরপরে এটাকে আমরা ওই পাশে নিয়ে চলে যাব। তাহলে ওই পাশে নেওয়ার পরে এখানে থাকে এই যে 0.1কে 100 দ্বারা গুণ করার পর শুধু 10 থাকে। 10 থাকার পর আমরা এটাকে ওই পাশে নিলে এস মাইনাস 0.1 এস থাকে। তো এরপরে এস থাকলে আমরা এখানে 10 রাখবো, 10 থাকবে। এরপরে এটাকে যদি আমরা এস মানে শান্ট কমন নিই তাহলে 1 মাইনাস 0.1 থাকে। তো আমরা এটাকে মূলত করব কি, এবার মূলত এসটাকে এক পাশে রাখবো, এরপর হচ্ছে উপরে 10 আর এটাকে নিচে 10-এর নিচে চলে আসবে, তাহলে 1 মাইনাস 0.1। এটাকে যদি আমরা করি তাহলে মূলত এটার অ্যান্সার আসে যেটা 11.1111 ওহম আসে, মানে হচ্ছে 11.11 এটার অ্যান্সার আসে। তো আপনারা এটা হাতে কলমে করে নেবেন। এরপরে 1-এর থেকে 0.1 প্রথম বিয়োগ দিবেন, এরপরে 10-এর সাথে এটা ভাগ করলে এটার মূলত অ্যান্সার চলে আসবে। পরবর্তী কোশ্চেন দেখেন, 10 ওহম এর রোধকে একটি 10 ওহম রোধকে একটি কপার তারের সাথে সমান্তরালে যুক্ত করলে রোধ কত হবে। অর্থাৎ আপনি হচ্ছে 10 ওহম রোধকে একটি কপার তারের সাথে সমান্তরালে যুক্ত করলে এর রোধ হবে কত। অর্থাৎ এর রোধ হবে, এটা মনে রাখবেন, আপনার হচ্ছে কি এটার রোধ 0 হবে। চলে যাই আমরা 1 কিলোওয়াট আওয়ার হলো কত। এটা হচ্ছে, এটা অনেকবার এসেছে, এটা সবাই পারে। এটাকে মূলত এইভাবে আসে, এটা 3.6 ইন্টু 10⁶ হিসাবে এরকমই জুল এরকমই আসে বেশিরভাগ। এখানে 36 দেওয়া আছে ইন্টু 10⁵ জুল দেওয়া আছে। তো পরবর্তী কোশ্চেন, যে কোনো পরিবাহীর তাপমাত্রা কমে গেলে রোধ কী হবে। কোনো পরিবাহীর তাপমাত্রা কমে গেলে মনে রাখবেন, যদি একটা আর পরিবাহীর ক্ষেত্রে একটা, এখানে বলা হয়েছে কি কোনো পরিবাহীর ক্ষেত্রে যদি আপনার তাপমাত্রার রোধ কমে যায় তখন আপনার কি হবে। দেখেন আমরা মূলত জানি কি, যদি অর্ধপরিবাহীর ক্ষেত্রে জানি কি, অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা যদি বাড়ে তাইলে হচ্ছে তার রোধ কমতে থাকে অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এবং আমরা পরিবাহীর ক্ষেত্রে জানি কি, পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি যদি তাপমাত্রা বাড়ে তাহলে হচ্ছে তার রোধও বাড়তে থাকে। এখন যেহেতু পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রাই কমে যাচ্ছে, তাহলে এর রোধও মূলত কি কমে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরের কোশ্চেনে যে আমরা দেখেন, এখানে দেওয়া আছে কোনো বর্তনীতে গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ 0 হবে যখন শান্ট কত হবে। অর্থাৎ কোনো গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ 0 হবে যখন শান্টের মান যখন 0 হবে তখনই তার গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ 0 হবে। কিভাবে, আপনি যদি সূত্রটা আমি যে কতটা দেখাইছি এখানে শান্টের মানটা 0 বসিয়ে দেখালে দেখবেন এটা শান্টের মূলত হচ্ছে কি, শান্টের মান 0 যখন তখন গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে আই, বিদ্যুৎ প্রবাহ মূলত আইটাও 0 হয়। তারপরে হচ্ছে আমরা যাই, দেখেন একটি কোষের তড়িৎচালক শক্তি দেওয়া আছে কত। তড়িৎচালক শক্তি এর মান দেওয়া আছে 1.5 ভোল্ট এবং হচ্ছে অভ্যন্তরীণ রোধ ছোট আর এর মান দেওয়া আছে 2 ওহম। এর প্রান্তদ্বয়ে 10 রোধের একটি তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত প্রবাহিত হবে। তো আমরা এটা মূলত সূত্রটা জানি, সেটা হচ্ছে ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর। এটা হচ্ছে মূলত রোধ, এটা অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে তড়িৎচালক শক্তি, এটা তড়িৎ প্রবাহ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের কি চেয়েছে, কি বের করতে হবে সেটা আমরা দেখে নেব। এখানে আমাদের তড়িৎ ই এর মান দেওয়া আছে আমরা দেখলাম, আর এর মান দেওয়া আছে ছোট আর দেওয়া আছে,
এরপরে ই এর মান দেওয়া আছে, এরপরে হচ্ছে আর এর মান দেওয়া আছে বড় আর, শুধু আর আই এর মান দেওয়া নাই, তড়িৎ প্রবাহ আমাদের বের করতে বলেছে। তো আমরা সূত্রটা সাজাবো, এমনভাবে সাজাবো যেভাবে আমাদের এক পাশে শুধু আই থাকবে, অন্য পাশে অন্য মানগুলো। তো আমরা যদি ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর লিখি, এখানে যদি আমরা আইটা কমন নিই, আইটা কমন নিলে আমরা পাই আর প্লাস আর। তো আর প্লাস আর এখানে এটাকে এদিকে নিয়ে আসলে আমরা আই ইকুয়াল টু পাবো ই বাই আর প্লাস আর। তো আমরা আর প্লাস আর এর মধ্যে আমাদের মানগুলো বসাই দিই। এখানে মূলত হবে কি এর মধ্যে মানটা হবে, এর মানটা কি হবে, এর মানটা দেখেন আমরা বসে 1.5, এরপর আর এর একটা মান দেওয়া আছে 2, আর একটা মান দেওয়া আছে 10, তাহলে 10, তাহলে হচ্ছে 12। তো আমরা এটাকে যদি করি দশমিকের জন্য 1, আর হচ্ছে দশমিকের পরে শূন্য সংখ্যার জন্য 0 একটা, যেহেতু একটা, তাহলে এখানে মূলত হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে মূলত 15। তো আমরা যদি এটাকে দেখেন 15, এরপর হচ্ছে 120, সেটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা যেটা অ্যান্সার পাবো সেটাই মূলত অ্যান্সার। দেখেন এটার অ্যান্সার কত হয়, তাহলে আমরা যদি ভাগ করি তাহলে 120 ভাগ 15, তো 15 দ্বারা হয় না, আমরা মূলত আরেকটা শূন্য নিলাম, তাহলে দশমিক একবার যায়, তাহলে যে 120। তো এরকম কাছাকাছি কোনোটা আছে কেন নাকি দেখেন 0.1, তো 0.1 একটার সাথে মিলছে, তো একটাই আছে, আর আমরা পরবর্তীতে ভাগ করা লাগতেছে না আমাদের। যদি এরকম দুইটা থাকতো 0.1 অ্যাম্পিয়ার বা 0.1235 এরকম অন্যরকম থাকতো, আর এরকম একটা অ্যান্সার দেওয়া থাকতো, তো আপনার তাইলে অন্যগুলোও বের করতে হতো। যেহেতু আপনার সবগুলো দেওয়া না, একটাতে এরকম 0.1 দেওয়া আছে, তাহলে আপনার বাকিগুলো না করাই উচিত। তারপর আমরা চলে যাই, দেখেন একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট, এর গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 100, পাক সংখ্যা 100 হলে ভোল্টেজ কত হবে। তাইলে এটার হচ্ছে আমরা জানি এদের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, পাক এবং পাক সংখ্যা এবং ভোল্টেজের। তো এটা হচ্ছে আমরা দেখেন ই পি, এরপরে হচ্ছে ইএস, অর্থাৎ হচ্ছে কি এদের হচ্ছে মুখ্য কুণ্ডলী এবং গৌণকুণ্ডলীর সম্পর্ক ইএস, এরপরে হচ্ছে এন, এখানে মূলত হচ্ছে আচ্ছা আমরা মানগুলোই বসাই দিই, ডাইরেক্ট ওগুলো দেখার দরকার নেই। তো বসাইলে আমরা আমাদের বের করতে বলা হয়েছে গৌণকুণ্ডলীর ভোল্টেজ ই এস বের করতে বলেছে, তাইলে আমরা ই পি ই এস ইকুয়াল টু এন পি এন এস। তো আমরা এখানে মূলত আমরা উল্টাটা করব, যেটা হচ্ছে ই এস ইপি আর এন এস এন পি, মানগুলা বসাইলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। আশা করি আপনারা পারবেন, তবুও দেখা দিচ্ছি যারা পারবেন না। তাহলে ইএস এর মান হচ্ছে কত 100, ইএস এর মান কত সেটা হচ্ছে দেখেন ইএস এর মান দেওয়া আছে, ইএন এর মান দেওয়া আছে কত, ইএন এর মান ইএস এর পাক সংখ্যা দেওয়া আছে 100, আর ইয়ারটা দেওয়া আছে কত, এটারটা দেওয়া আছে কত পাক সংখ্যা 50, এবং হচ্ছে আমাদের ইপি এর মান দেওয়া আছে ভোল্টেজ হচ্ছে 200 দেওয়া। তাহলে দেখেন আমরা করি, এখান থেকে একটা এই 50-এ 2 দ্বারা হবে, তাহলে হচ্ছে 2 ইন্টু 200 গুণ হবে, তাহলে মোটে 200-এর সাথে 2 গুণ করলে 400 অ্যান্সার হয়। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি এটা আমাদের সিলেবাসে নাই, এটা তাও চলে আসতে পারে, চট্টগ্রামে এরকম একটা কোশ্চেন চলে আসছে 22 সালে। দেখেন এই কোশ্চেনটা দেখেন, এখানে একটা মোটরের ক্ষমতা দেওয়া আছে 1/8, এরপরে হচ্ছে এর বি এর মান দেওয়া আছে এবং এর লাইন সংযুক্ত করলে বিদ্যুৎ প্রবাহিত। তো আমরা ওই যে সূত্রটা শিখেছিলাম পি ইকুয়াল টু বি আই, এখানে যেহেতু আই এর মান এবং পি এর মান দেওয়া আছে এই যে 1/8, তো এরপরে হচ্ছে বি এর মান দেওয়া আছে। তো আমরা এগুলো বসাইবো, বসানোর পরে আই এর মান বের করবো, আই ইকুয়াল টু পি। পি এখন সমস্যা আছে এখানে, এটা মূলত হচ্ছে যেটা দেওয়া আছে 1 আমরা জানি হচ্ছে 7.46 জুল। তো সেটা আমাদেরকে মূলত বসাতে হবে। তো এটা 1/8 আমরা লিখবো এবং এর সাথে গুণ হচ্ছে 7.46, এবং হচ্ছে বি এর মান দেওয়া আছে 220। তো এটা বসানোর পর কাটাকাটি করব, কাটাকাটি করার পরে আপনারা যেটা অ্যান্সার পাবেন সেটাই অ্যান্সার। পরবর্তীতে আমরা চলে যাই, একটি বাড়ির মেইন মিটারে দেওয়া আছে, দেখেন এখানে মেইন মিটারে বিদ্যুৎ আই এর মান দেওয়া আছে 10 এবং বি এর মান দেওয়া আছে 220,
এরপরে হচ্ছে 1000 ওয়াট এর কতটি বাল্ব ওই বাড়িতে নিরাপদে, এবার জিএসটি তো এরকম আসছে, তো আপনারা লিখবেন যেহেতু পি এন, এরপর হচ্ছে আই এর সাথে বি এর সম্পর্ক, তো হচ্ছে বি আই বি। কিন্তু এখানে দেখেন এন এর সংখ্যা বের করতে বলেছে, তো আপনারা আই এর মান বসাবেন 10, বি এর মান 220, এরপর হচ্ছে ওয়ার্ড হচ্ছে 100, পি এর মান 100, 00 কাটা 00 কাটা অর্থাৎ হচ্ছে 22টি। এরপরে দেখেন একটি হুইস্টেন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 5, 10, 15, 60 ওহমের রোধ যুক্ত করা আছে। চতুর্থ বাহুতে কত মানের একটি রোধ যুক্ত করলে 20টি সাম্য অবস্থা আসবে। তো এগুলো মূলত আমাদের আপনারা আশা করি পারেন, এগুলো ডাবিতে এসেছে এবার ডাবিতে। তো আপনারা এখানে দেখেন চতুর্থটা আপনার চেঞ্জ করতে হবে। আমরা জানি সূত্র কি পি কিউ আর এস, তো আমাদের এস এর মানটা বের করতে হবে। এস প্রাইম লিখি আমরা, এটা এস প্রাইম ইকুয়াল টু লেখা যায়, তাইলে হচ্ছে কি পি এরপরে কিউ আর, তো কিউ আর এর যে মানটা আছে সেটা বসে আমরা। কিউ আর এর মান কত, মানে হচ্ছে পি কিউ, কিউর মান 10, আর এর মান হচ্ছে 15, পি এর মান হচ্ছে 5, কাটাকাটি করলে 3 5 15, 30 হয়। তো এটা মূলত 30 হয়, আমাদের কিন্তু গ্যাসের মান দেওয়া আছে 60। তো মূলত আমাদের কত কমাতে হবে, 30টা কমাতে হবে। যেহেতু কমাতে হবে তাই এটা মূলত হচ্ছে সমান্তরালে সংযুক্ত করতে হবে। তাইলে আমরা যেটা বের করব 1/s, এটা হচ্ছে যে সাইডের মান, এরপরে 1/s প্রাইম 1/s, এরপরে হচ্ছে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা বের করব। দেখেন মূলত হচ্ছে কি ডাবল প্রাইম, এখানে নিচে আর দি দেওয়া করার, আমি যেরকম করি সেরকমই আমি করার চেষ্টা করি। তো দেখেন এখানে মূলত হচ্ছে কি আপনার হচ্ছে এস প্রাইম, আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে এস প্রাইম। তো এস প্রাইম মূলত হচ্ছে আমরা 30 পেয়েছি, আর হচ্ছে এস যেটা সেটা মূলত আমরা জানি কত 60, ওই যে চতুর্থ বাহুতে 60 ওহম রোধ। তাহলে আমরা এরপরে হচ্ছে 1/s প্রাইম যেটা আমরা বের করব, অর্থাৎ কত যুক্ত করব। তাহলে এটাকে আমরা যদি করি 1/s প্রাইম 1/30 1/60, তো এটা করার পরে দেখেন 60, এখানে যদি আমরা এরকমই গুণে রাখি তাইলে এখানে হবে 60, এখানে হবে 30। তো আমরা হচ্ছে 1/s ডাবল প্রাইম, দেখেন 1/s ডাবল প্রাইম, এরপরে হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে 60 থেকে 30 গেলে 30 থাকে, এরপরে হচ্ছে 30 × 60। তো আপনি 30 কাটা, তাহলে আপনার অ্যান্সার মূলত থাকে কি 1/s ডাবল প্রাইম 1/60। তো আপনাকে এটাকে উল্টালে আপনি পাবেন এস প্রাইম ইকুয়াল টু 60। তো আপনার মূলত যদি 60টা যদি আপনি 60 ওহমকে আপনি যদি সমান্তরালে এই চতুর্থ বাহুতে যুক্ত করেন তাহলে আপনার এই ব্রিজটা হুইস্টেন ব্রিজটা সাম্য অবস্থায় আসবে। তো আশা করছি আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও যদি মনে হয় দেওয়ার প্রয়োজন তাহলে আপনারা জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখুন, সফলতা ইনশাল্লাহ আসবে।